আসসালামু আলাইকুম। পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন, সম্প্রতি ভিএফএস গ্লোবালের যে আপডেটটি এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি ভিএফএস গ্লোবাল এখন আর তারা কোনো ফাইল জমা নেবে না এবং পোল্যান্ড এম্বাসি সরাসরি তাদের ইলেকট্রনিক ড্রয়ার সিস্টেমের মাধ্যমে এখন তাদের নতুন ক্যান্ডিডেটগুলো সিলেকশন করে থাকবে এবং সে অনুযায়ী তারা তাদের ফাইলগুলো জমা নেবে। এখন আপনারা এই ইলেকট্রনিক ড্র সিস্টেমে কিভাবে অ্যাপ্লাই করবেন, আমার ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা নিজের অ্যাপ্লাইটি নিজে করে ফেলতে পারবেন। পোল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রির ইনফরমেশনগুলো আমার চ্যানেলে আপনারা পাবেন এবং ভিএফএস এর সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও যখন আমি বানাবো সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওগুলো দেখে বর্তমানে বিভিন্ন দেশের এম্বাসি বা দেশের ভিসার রেশিও এগুলো সবকিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে, আজকে আমার ভিডিওটি একটু বড় হবে কারণ আমি যেহেতু এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে সেটি দেখাবো, তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। পোল্যান্ড এম্বাসির ইলেকট্রনিক ড্র সিস্টেমে অ্যাপ্লাই করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপরে পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়া লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা শুরুতে একটি পোর্টাল পাচ্ছি, পোল্যান্ড এম্বাসি অফ নিউ দিল্লির। আমরা এই পোর্টালে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা তাদের সার্ভারে প্রবেশ করলাম এবং এখানে দেখেন পোল্যান্ড ইন ইন্ডিয়া এম্বাসি অ্যান্ড কনসুলেট নামে বিভিন্ন ধরনের অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মেনু নামে যে অপশনটি আছে আপনারা এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে নামলে নিউজ নামে একটি অপশন পাবেন। এখন আমরা নিউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে নামি এখানে দেখতে পাচ্ছি 26/6/2024 তারিখে এখানে পোল্যান্ড এম্বাসি থেকে একটি আপডেট এসেছে। এখন আমরা সেই আপডেটটি চেক করে দেখব। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব। এখন আমরা 26 তারিখে যে আপডেটটি এসেছে এখানে ওয়ার্ক ভিসা নিউ রেজিস্ট্রেশন প্রসিডিওর নামে যে আপডেটটি এসেছে আমরা সেটিকে স্ক্রল করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে আমরা এখানে দেখব যে ই কনসুলেট নামে একটি আপনারা লিঙ্ক পাবেন। এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন এবং এই লিঙ্কের উপর ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ইলেকট্রনিক ড্র সিস্টেমে অ্যাপ্লিকেশনের মেইন কাজটি আমাদের শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ফার্স্ট পেজটি চলে এসেছে। তো এটি যেহেতু পোল্যান্ড ল্যাঙ্গুয়েজে আছে আমরা হাতের ডান দিকে ক্লিক করে এখান থেকে এখানে আমরা ইংলিশ সিলেকশন করে দেব, ল্যাঙ্গুয়েজ সেকশনটি ইংলিশ করে দেব, তাহলে আমাদের এই পেজটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এই তো আমি করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এখন ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। ABIMNPQU বিভিন্ন দেশের শুরুতে যে এই লেটারগুলো আছে এই লেটারগুলোতে আপনারা ক্লিক করতে হবে। এখন আমরা যেহেতু ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবো এই জন্য আমরা আইতে ক্লিক করলাম, এরপর ক্লিক করলাম ইন্ডিয়াতে। তারপরে আমরা নিউ দিল্লি নামে যে অপশনটি আছে এখন আমরা নিউ দিল্লিতে ক্লিক করব। নিউ দিল্লিতে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি পোর্টাল ওপেন হয়ে গেল। এরপরে আপনারা হাতের বাম দিকে উপরের দিকে 3 ডট একটা অপশন পাবেন। এখানে আপনারা লক্ষ্য করছেন ন্যাশনাল ভিসা রেজিস্টার ফর্ম নামে একটি অপশন আছে। এখন আমরা ন্যাশনাল ভিসা রেজিস্টার ফর্ম এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি লোড হয়ে গেল। এরপরে আমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসব এবং এখানে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন এবং এখানে আমরা একটি ক্যাপচা দিয়ে এটিকে নেক্সট করব। এখানে যে ক্যাপচাটি আছে সেটা আমি এখন এন্ট্রি করছি। এন্ট্রি করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের ক্যাপচা এন্ট্রি শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য প্রথমের দিকে টাইপ অফ সার্ভিস অবশ্যই আমরা এখানে ন্যাশনাল ভিসা ওয়ার্ক নামে যে অপশনটি আছে আমরা সেটি সিলেক্ট করে দিব। এরপর আপনি কোথায় অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন সেটি সিলেক্ট করে দেবেন। এখানে মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ অনেক অপশন আছে, আপনার যেটিতে পছন্দ আপনি সেটিতে সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু মুম্বাইতে সাবমিট করব এই জন্য আমরা মুম্বাই সিলেকশন করে দিলাম এখান থেকে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাদের আরেকটি পেজ চলে আসলো সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট ড্র মানে পরবর্তী ড্রটি অনুষ্ঠিত হবে 15/7/2024 তারিখে। 15/7/2024 তারিখে পরবর্তীতে যে ড্রটি আসবে সেই ড্রটিতে আপনি এখন অ্যাপ্লাই করলে এই ড্র সিস্টেমের মাধ্যমে যদি আপনি সিলেকশন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 15 তারিখে একটি মেইল পাবেন।
এরপরে কমপ্লিট দ্য প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব। করে দেওয়ার পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পার্সোনাল ডাটা পূরণ করার জন্য একটি স্লট চলে এসেছে। এখানে সারনেমটি প্রবেশ করতে হবে। আপনি এটা আপনার পাসপোর্ট দেখে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামগুলো প্রবেশ করাবেন। এখানে সারনেম এন্ট্রি করা হয়ে গেল। এখন আমরা পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেমটি সেটি আমরা লিখে দিব। এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসের জায়গায় আমরা যে মেইল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি করছি সেই মেইল অ্যাড্রেসটি এখানে আমরা ইনপুট দেব, যাতে পরবর্তীতে আমরা সিলেকশন হলে সকল প্রকারের আপডেট এই মেইলটিতে আমরা পেয়ে যাই। এরপরে আমরা দিব ফোন নাম্বার এবং ফোন নাম্বারটি সিলেকশন করবেন যেটি বাংলাদেশি নাম্বার সেটি। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই একজন এক্সপার্ট লোক দ্বারা ফর্মটি ফিল আপ করে নেবেন, কারণ যদি কোনো কিছু ইনফরমেশন আপনার ফিল আপ করতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই ফাইলটি জমা করতে পারবেন না। যদি আপনার ড্রতে নামও আসে, ইনফরমেশন ভুল থাকার কারণে আপনি কিন্তু এই ফাইলটি জমা করতে পারবেন না। তাই খুব সতর্কতার সহিত এই ফাইলটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাভেল ডাটা। আপনি হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে আপনি কত তারিখের দিকে যদি ভিসা পান তাহলে আপনি কবে পোল্যান্ডে যেতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে এখন যেহেতু জুলাই মাস চলছে, তো আমি এখানে 3 মাস পরে মানে নভেম্বর মাসে একটা ডেট এখানে সিলেকশন করে দিচ্ছি, 3-4 মাস পরে আর কি। তারপরে হচ্ছে আমি কবে আবার ফিরে আসতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আমি 1 বছর পরে, মানে যেহেতু 24-এ যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি আগামী বছরের ডিসেম্বর মাসে ফিরে আসব, এরকম একটা ডেট আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পাসপোর্ট ডাটা। এখানে আপনার যে পাসপোর্ট নাম্বারটি, সেই পাসপোর্ট নাম্বারটি এখানে আপনারা এন্ট্রি করবেন এবং এই নাম্বারগুলো কোনোভাবেই ভুল হওয়া যাবে না। যেগুলো আপনারা ইনপুট দিচ্ছেন কোনো কিছুই ভুল হওয়া যাবে না। এখানে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনার অর্ডিনারি পাসপোর্ট, যেহেতু আমাদের সবার অর্ডিনারি পাসপোর্ট, যারা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করছে তাদের হচ্ছে এখানে অর্ডিনারি পাসপোর্টটি সিলেকশন করে দিতে হবে। এরপরে আদার ট্রাভেল ডকুমেন্ট টাইপ, এটি দরকার নেই। এরপরে আবার এখানে নিচের অপশনে আবারও যে পাসপোর্ট নাম্বারটি সেটি আপনারা কপি পেস্ট করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে নামবেন এবং নামার পরে প্রথমে এই যে ঘরটি পাবেন, এখানে আপনারা সিলেক্ট করে 2 নম্বর যে অপশনটি আপনার কাছে আসবে সেই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার যে ডকুমেন্ট নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে সেটি আপনি পাবেন আপনার ওয়ার্ক পারমিটে, এবং এই নাম্বারটি কোনটা প্রবেশ করাতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়ে দিলাম, এই নাম্বারটি আপনি নিয়ে এসে এখানে ডিরেক্ট এন্ট্রি করবেন এবং এই নাম্বারগুলো ফিল আপ করার সময় খুবই সতর্কতার সহিত নাম্বারগুলো এন্ট্রি করবেন। আমি আবারও বলছি, কোনোভাবেই এই ইনফরমেশনগুলো ভুল হওয়া যাবে না। তারপরে আপনাকে দেখতে হবে ডেট অফ ইস্যু, কত তারিখে আপনার পারমিটটি ইস্যু হয়েছে। এটি আপনি আপনার পারমিটের ঠিক ডান দিকে এই জায়গাতে দেখতে পাবেন, যেখানে আপনার ডেট অফ ইস্যু, কত তারিখে আপনার পারমিটটি ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে সুন্দরভাবে এন্ট্রি করবেন। এরপরে নিচের দিকে যে ঘরটি আছে সেটিতে হচ্ছে আপনার পারমিটের মেয়াদ কবে শেষ হয়ে যাবে সেটি আপনারা আবারও আপনাদের পারমিটটি চেক করবেন। পারমিটের নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের পারমিটটি কতদিনের ডেট আছে, মানে কতদিন পর এটি এক্সপায়ার হয়ে যাবে। এই ডেটটি নিয়ে এসে আপনারা এই ঘরে সুন্দর করে এন্ট্রি করবেন এবং কোনোভাবেই এন্ট্রির সময় ডেট, ইয়ার এগুলা কোনো কিছুই আপনার ভুল হওয়া যাবে না। ঠিক আছে, তো এটা আমাদের এন্ট্রি করা হয়ে গেল। এরপর নিচের অপশনটি হচ্ছে ইস্যুড বাই। আপনার হচ্ছে এই পারমিটটি আপনার কোথায় থেকে ইস্যু হয়েছে সেই ইস্যুকৃত জায়গাটির নাম এখানে জিপ কোড সহ দিয়ে দেওয়া আছে। সেই জায়গাটি আপনার কোথায় থেকে ইস্যু হয়েছে আপনি সেই অনুযায়ী এখানে সেটি এন্ট্রি করবেন এবং এন্ট্রি করা হয়ে গেলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাটন আছে যেখানে আমরা টিক মার্ক করে এরপর কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখাবে কারেক্ট, দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে যে আপনি যে মেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটি এখন রেজিস্টার করলেন এই মেইলে আপনি 24 ঘন্টার মধ্যে একটি মেইল পাবেন এবং সেই মেইলে আপনার হচ্ছে নেক্সট যে কাজগুলো আপনাকে করতে হবে সেটার জন্য তারা একটা লিঙ্ক প্রোভাইড করবে, তখন সেই লিঙ্ক দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমাদের মেইলে অলরেডি মেইলটি চলে এসেছে। এখন এই মেইলে আমরা ক্লিক করে দেখলাম যে এখানে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনটি যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিছু ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো আমরা সেটির জন্য অপেক্ষা করব, কারণ এই ফাইনাল মেইলটি আসার জন্য তারা হয়তো বা 2 থেকে 3 দিন টাইম নেবে। তো আপনারা পরবর্তী আমার যে ভিডিওটি আসবে সেটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে আমার ফাইনাল ভিসা ফর্মটি ফিল আপ করার জন্য। তো আপনারা এইভাবে খুব সহজে
নিজের ড্র সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি খুব নিজে করে ফেলতে পারেন। এছাড়া আপনাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই ভিডিওটি আসলে আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটি কীভাবে করতে হয় সেটি খুব সহজে করে ফেলতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।